মানুষের স্পর্শ লাগলেই লোকটির ভয়ঙ্কর অ্যালার্জি উঠে যেত। অ্যালার্জি এমনই মারাত্মক হতো যে তার জীবন পর্যন্ত চলে যাবে। তাই সে নিজেকে মানুষের কাছ থেকে দূরে রাখত। কিন্তু 15 বছর একা থাকার পর তারও শখ জাগে একটা গার্লফ্রেন্ড বানানোর। তাই সে এক বিজ্ঞানীর কাছে রোবট গার্লফ্রেন্ড কিনতে যায়। বিজ্ঞানী তাকে একটি এআই রোবট মডেল দেখে বলে কালকের মধ্যে সে তাকে একটা কমপ্লিট করে দিবে। কিন্তু রাতেই পার্টি করার সময় এক ফোঁটা মদ রোবটের বুকে পড়ে যায়, যার ফলে শর্ট সার্কিট হয়ে রোবটটি নষ্ট হয়ে যায়। কিন্তু লোকটিকে কালকের মধ্যে রোবটটিকে দিতে হবে। তাই বিজ্ঞানী সেই মেয়ের কাছে চলে যায় যার চেহারা অনুযায়ী এই রোবট তৈরি হয়েছিল। 10 মিলিয়ন টাকার লোভে মেয়েটি রোবটের অভিনয় করতে রাজি হয়ে যায়। পরের দিন যখন তাকে ধনী লোকের বাড়িতে নেওয়া হয় তখন তাকে দেখতেই মেয়েটি ভয়ে আটকে ওঠে, কারণ গতকাল সে তার সাথে খারাপ ব্যবহার করেছিল। তাই লোকটি বিজ্ঞানীকে ফোন করে জিজ্ঞেস করে রোবট এমন অদ্ভুত আচরণ করছে কেন। বিজ্ঞানী তখন মিথ্যা বলে, স্যার রোবট এখন প্যানিক মোডে আছে, তাই আপনি তার ঘাড়ের কাছে বাটন টিপে রিসেট করে দিন। রিসেট বাটন টিপতেই মেয়েটি রোবটের মতো অভিনয় করতে থাকে। লোকটি তখন রোবটকে পরীক্ষা করতে কয়েকটা টেস্ট দেয়, এই যেমন ডিম ছোলা, কয়েকটা জটিল অঙ্ক, যেটা মেয়েটা সহজেই করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরে মেয়েটার প্রচন্ড টয়লেট চাপ পেয়ে যায় আর সে সহ্য করতে না পেরে পাট মেরে দেয়। পাট মারার শব্দ শুনে লোকটি বলে ওঠে, কি কি তুমি পাট মারলে? তখন মেয়েটি বলে, মালিক রোবট কখনো পাট মারে না, এটা আপনিই মেরেছেন। এটা শুনে লোকটি বিশ্বাস করে নেই আর নিজের পাট শুকতে শুকতে কাপড় চেঞ্জ করতে চলে যায়। এই সুযোগে মেয়েটা তাড়াহুড়া করে পায়খানা করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মালিক এসে তাকে খুঁজতে থাকে আর তাকে বাথরুমে দেখে ফেলে। তাই মেয়েটি একটি পারফিউমের বোতল ধরে বলে, মালিক আমি টয়লেট পরিষ্কার করছিলাম। কিন্তু লোকটি বলে, কিন্তু রোবট তো পানি ধরতে পারে না। মেয়েটি তখন চালাকি করে বলে, মালিক আমি তো অ্যাডভান্স এআই রোবট, তাই আমি সব করতে পারি। একদিন লোকটির এক্স গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে আর সে যাওয়ার আগে তার হাত ধরে যায়, যার ফলে লোকটির ভয়ঙ্কর অ্যালার্জি উঠে যায়। সে কোনো মতে রুমে এসে ইঞ্জেকশন লাগাতে চায়, কিন্তু তার আগে সে অজ্ঞান হয়ে যায়। তখন ভাগ্যক্রমে মেয়েটি এসে তাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপর থেকে সে লক্ষ্য করে রোবটটি তার সাথে থাকলে অন্য মানুষ স্পর্শ করলেও তার কিছুই হয় না, কিন্তু সে চোখের আড়াল হলেই তার অ্যালার্জি আবার উঠা শুরু করে। তাই সে সবখানে এখন মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকে আর আস্তে আস্তে সে রোবটকেই ভালোবেসে ফেলে। একদিন সে একাই বাইরে এসে পড়ে আর তেল ভরার সময় স্টেশনের লোকের সাথে তার টাচ লেগে যায়, কিন্তু সে লক্ষ্য করে তার কিছুই হয়নি। তাই এটা সে তার ডাক্তারকে জানায়। সব শুনে ডাক্তার জানায় ফাইনালি সে তার 15 বছরের রোগ থেকে মুক্তি পেল। তবে ডাক্তার তাকে এটাও বলে সে যেন এখন রোবটের সাথে জীবন নষ্ট না করে সত্যিকারের মানুষের সাথে প্রেম করে আর রোবটকে দূরে সরিয়ে দিতে বলে যেন তাকে তাড়াতাড়ি ভুলতে পারে। বাসায় এসে লোকটি ভারাক্রান্ত মন নিয়ে রোবটটিকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। তারপর সে সরি বলে। এরপর তার গলায় একটি লকেট পরিয়ে বলে, আমি চাই আমি এখন তোমাকে যা বলবো তা তুমি ভুলে যাও। এরপর সে কান্না করতে করতে তাকে বলে, আমি তোমাকে শুধু তোমাকেই ভালোবাসি। তারপর সে তার রিসেট বাটনে চাপ দিয়ে দেয়। মেয়েটিরও প্রচন্ড কান্না পাচ্ছিল, কিন্তু তারপরও তার রোবটের অভিনয় করে যেতে হচ্ছিল। আজকে রাতে দুজনে সারা রাত কান্না করে কাটিয়ে দেয়। কান্না করতে করতে মেয়েটি ডিহাইড্রেট হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়। তারপর অনেক দিন কেটে যায়। লোকটি একদিন মেট্রোতে ট্রাভেল করছিল, তখনই হঠাৎ সে মেয়েটির সামনে দেখতে পায়। মেয়েটিকে তাকে দেখে আতঙ্কিত হয়ে যায়, তবে সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। কিন্তু লোকটি এখন তাকে ফলো করা শুরু করে আর মেয়েটির গলায় তার দেওয়া লকেট দেখার পর সে সব বুঝে যায়। তারপরে তার আবার অ্যালার্জি উঠা শুরু করে, তবে এইবার আরো ভয়ঙ্কর ভাবে।